সন্ধে নেমেছে তখন। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। শ্রাবণ মাস। স্নিগ্ধজিৎ প্রথম দিকে সংকোচ করলেও পরিতোষের অনুরোধ ফেলতে পারেনি। অতুল নারায়ণের বাগান বাড়ির রহস্য বিগত 130-35 বছরেও কেউ ভেদ করার সাহস দেখায়নি। সন্ধে নামতেই বাগান বাড়ি থেকে মরা কান্না ভেসে আসে। আশেপাশের গ্রামবাসীরা সন্ধে নামার আগেই ঘরে ঢুকে যায়। এমনকি ভোরের আলোতেও বাগান বাড়ির পাশ দিয়ে গেলে গা ছমছম করে ওঠে। সন্ধে যত বাড়ছে বৃষ্টির বেগ ক্রমশ বেড়ে চলেছে। স্নিগ্ধজিৎ আর পরিতোষ অতুল নারায়ণের বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালো। টর্চ জ্বালালো পরিতোষ। ভাঙা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো দুজন। স্নিগ্ধজিতের মনে হলো তার শরীর ক্রমশ ভারী হয়ে আসছে। যেখানেই পা ফেলছে কচর মচর করে উঠছে। একটা লম্বা বারান্দা পেরিয়ে বড় ঘর। টর্চের আলোয় যেটুকু দেখা যায় সারা ঘরে মাকড়সার জাল, দেওয়াল বেয়ে নামছে জলের রেখা, দেওয়ালে ঝুলছে এক রানীর ছবি। রানীর চোখ দুটো থেকে যেন নীল আভা বেরিয়ে আসছে। রানীর রূপ দেখে দুজনেরই চোখ স্থির। হঠাৎ ঝনঝন করে কিছু ভেঙে পড়ার শব্দ। চমকে ওঠে দুজন। ফস করে চোখের সামনে থেকে পাখির মতন কিছু একটা উড়ে যায়। দুজন এই ভয়ে লাফ দিয়ে কিছুটা দূরে সরে যায়। টর্চের আলো এদিক সেদিক ঘুরিয়ে কিছু দেখতে পায় না। কানে কানে ভেসে আসে মচমচ মচমচ শব্দ, যেন খাটের পায়া ধরে কেউ নাড়াচ্ছে। সে শব্দের দিকে এগিয়ে যায় দুজন। সিঁড়ি বেয়ে উপরে ওঠে। শব্দ আরো বাড়ে। একটা বন্ধ ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ায় দুজন। সেই ঘরের থেকেই শব্দের তেজ কয়েক গুণ বেশি শোনা যায়। শুধু খাটের পায়ার শব্দ নয়, নারী পুরুষের যৌন মিলনের কণ্ঠস্বর। শব্দ আরো রোমাঞ্চকর। স্নিগ্ধজিৎ দরজা ধাক্কা দিতেই শব্দ থেমে যায়, কিন্তু দরজা খোলে না। ভেতর থেকে পুরুষের কর্কশ গলায় শোনা যায়, সাহস হয়েছে খুব, মরতে এসেছিস, যা ফিরে যা, কেউ বাঁচবি না, কেউ না। স্নিগ্ধজিৎ ভয় ওখান থেকে ফিরে যেতে গেলে পরিতোষ হাত চেপে ধরে। আবার কর্কশ গলায় শোনা যায়, ছেড়ে দে ওকে, যেতে দে, তুই ওকে মরতে নিয়ে এসেছিস, মরতে। পরিতোষ দরজা জোরে ঠেলতেই হাতের টর্চটা মাটিতে পড়ে যায়, গড়িয়ে যায় অনেক দূরে। টর্চের আলো নিভে যায়। ঘরের ভেতর ঢুকতে গেলে দমকা হাওয়ায় সে এক ঝটকায় দুজনকে ছিটকে ফেলে মাটিতে। অট্ট হাসিতে হাসতে থাকে কোনো এক নারী। ঘরের দরজা আবার বন্ধ হতে গেলে স্নিগ্ধজিৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। পরিতোষ পেছন পেছন যেতে গেলে দরজা ধরম করে বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বিকট শব্দ ভেসে আসে। স্নিগ্ধজিৎ ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কলেজে পড়ার সময় ওই 2য় বছরের মাঝামাঝির দিকে আলাপ হয় পরিতোষ মালের সঙ্গে।
পরিতোষ মাল পেশায় এক দর্জি, কিন্তু তার আসল পেশা ইঞ্জিনিয়ারিং কলেজে মাদক সাপ্লাই আর ওই ভূত ভবিষ্যৎ আজগুবি গল্প বানিয়ে শোনানো। পরিতোষ মালের অবৈজ্ঞানিক গল্প শুনে তার প্রতি বেশ মন মজে স্নিগ্ধর। পরিতোষ মাল হয়ে ওঠে স্নিগ্ধর গুরু। আর সেই পরিতোষের কাছেই অতুল নারায়ণের বাগান বাড়ির রহস্য শুনেছিল স্নিগ্ধ। আর সেই রহস্যের অনুসন্ধানে অতুলের বাগান বাড়িতে গিয়ে পৌঁছায় দুজন। শোনা যায় বিষ্ণুপুরের ডোরা নামের এক গ্রামে বাঁকুড়ার জমিদার অতুল নারায়ণ নিজের ফুর্তির জন্য পরিবারের অগোচরে বাগান বাড়ি বানিয়েছিলেন। প্রতি মাসে 4-5 দিন চলত জমিদারি লীলা। লীলা খেলায় সে এতটাই মত্ত ছিল যে জমিদারি কাজকর্মে তার কোনো মন ছিল না। ভাইয়ের এমন অধঃপতন দেখে বেশ অসন্তুষ্ট ছিলেন দাদা অতীন নারায়ণ। অতীনের ছোট শ্যালক রাধারমন অতীনকে পরামর্শ দেয় ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য। রাধারমন বলে তার পরিচিত রঘুনাথপুরে এক জমিদার নিশিকান্ত চৌধুরীর বিবাহযোগ্য পাত্রী রয়েছে। শ্যালকের পরামর্শেই অতীন নারায়ণ নিশিকান্তের কাছে ভাইয়ের সম্বন্ধ নিয়ে যায়। নিশিকান্তের পরিবার অতীনের প্রস্তাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে। দ্রুত দিনক্ষণ ঠিক করে শুরু হয় বিয়ের প্রস্তুতি। অন্যদিকে নিশিকান্তের মেয়ে সুভদ্রার অতুলকে বিন্দু মাত্র পছন্দ নয়। তার এই বিয়েতেও মত নেই। সে বলেছে তাকে যদি জোর করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। অন্যদিকে অতুল সুভদ্রার প্রেমে হাবুডুবু খাচ্ছে। প্রথম প্রথম অতীনের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল অতুল। এমনকি দাদার উপর রাগ করে 2 সপ্তাহের জন্য বাঁকুড়া ছেড়ে বিষ্ণুপুরের বাগান বাড়িতে চলে আসে। রাধারমণী অতুলের মন ভাঙাতে ছুটে আসে বিষ্ণুপুরে। রাধারমণের কাছে সুভদ্রার রূপের সৌন্দর্যের বিবরণ শুনে তার প্রেমে পড়ে যায় অতুল। মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতেও শুরু করে। সুভদ্রার মন পেতে একদিন অনেক উপহার নিয়ে সুভদ্রার কাছে ছুটে যায় অতুল। সুভদ্রা নিশিকান্তের অনুরোধে অতুলের সঙ্গে ভালো ব্যবহার করে। অতুল সুভদ্রার রূপে যতটা মুগ্ধ হয়েছিল তার কয়েকশো গুণ সুভদ্রার ব্যবহারে আপ্লুত হয়ে যায়। বাঁকুড়ায় ফিরে সে দাদাকে মন মুগ্ধতার কথা প্রকাশ করে। অতুল ভাইয়ের চোখে উচ্ছ্বাস দেখে মনে মনে দারুণ খুশি হয় অতীন। 2 জমিদার পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয় জোর কদমে। মুখে আত্মহত্যার কথা বললেও সুভদ্রা মৃত্যুকে বড় ভয় পায়। একজন লম্পট পুরুষের জন্য সে তার সৌন্দর্যকে কখনোই বিসর্জন দিতে পারে না। তার রূপ, তার যৌবন যখন ফুলের মতন সাজিয়ে তোলার কথা, তখন সে কেন নিজের জন্য মৃত্যু শয্যা সাজাবে রজনীগন্ধায়? মনে মনে ঠিক করল সে নিজে ভালো থাকবে, কিন্তু সব কিছু ওলট পালট করে দেবে। স্নিগ্ধজিৎ দরজা খোলার চেষ্টা করে। পরিতোষকে জোরে জোরে ডাকতে থাকে, পরিতোষ, পরিতোষ, দরজাটা খোলো, দরজা খোলো পরিতোষ। আবার সে নারীর অট্টহাসি। নিষ্ঠুর গলায় বলে, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছিলে, আজ তোমাকে আমি ছাড়ব না। আজ সব শেষ করে দেব। এত বছরের অপেক্ষা। স্নিগ্ধজিৎ ভয় পায়। সে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমাকে আটকে রাখতে চাইছো? কে তুমি? কে 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 আমি? আমার সর্বনাশ করে কে আমি? চিনতে পারছো না? আমাকে বন্দি করে রাখার সময় মনে ছিল না? স্নিগ্ধজিৎ বলে, আমি তোমাকে বন্দি করেছিলাম। আমি তোমাকে আটকে রেখেছিলাম। স্নিগ্ধজিতের মুখের সামনে ফস করে দেওয়ালে টাঙানো সেই নারীর মুখ ভেসে ওঠে।
কিন্তু সেই সুন্দর রূপ নেই। এই নারী বিধ্বস্ত। তবে এই নারীকে স্নিগ্ধজিৎ আগে দেখেছে, খুব পরিচিত মনে হচ্ছে। ঝপ করে সেই মুখে সরে যায়। স্নিগ্ধজিৎ অস্থির হয়ে ওঠে। ঘরটা দুলতে শুরু করে। একের পর এক ঘরের আসবাব ভেঙে পড়ার শব্দ। গুমোট ঘরেও যেন ঝড়ের ফস ফস শব্দ শোনা যায়। ভয়ে স্নিগ্ধজিতের চোখ মুখ সংকুচিত হয়ে আসে। আবার সেই পুরুষের কণ্ঠ, যে বারবার ফিরে যেতে বলেছিল। ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। সে নারী বাধা দিয়ে বলছে, না, ওকে যেতে দেব না। ওর জন্য আমার সব শেষ হয়ে গেছে, সব সব। সেই পুরুষ বাধা দিয়ে বলে, রাধারমণ নির্দোষ, রাধারমণ নির্দোষ, নিরীহ, ওকে যেতে দাও। রাধারমণ নামটা কানে বাজে স্নিগ্ধজিতের। তার মাথার ভেতরটা ঝনঝন করে ওঠে। তার শরীর ভারী হয়ে আসে, গলা ধরে আসে। চিৎকার করে যেন কিছু বলতে চাইলেও সে বলতে পারছে না। চোখের সামনে ঝাপসা আলোয় কোনো নগ্ন নারী তার সামনে এসে দাঁড়ায়। তার সামনে হাত বাড়িয়ে দেয়। হাত ধরে স্নিগ্ধজিৎ। ক্লান্ত পায়ে হেঁটে সে নারীর সঙ্গে বিছানায় ওঠে। শরীর আরো অবশ হয়ে আসে। চোখ বন্ধ হয়ে যায় স্নিগ্ধজিতের। সুভদ্রা গোপনে রাধারমণকে চিঠি লেখে, তার সঙ্গে দেখা করার কথা লেখে। সুভদ্রার এমন গোপন সাক্ষাৎ করার ইচ্ছে জেনে রাধারমণ বেশ অবাক হয়েছিল। কিন্তু সে জানত সে সব কিছু সামলে নিতে পারবে। তার নিজের প্রতি বিশ্বাস ছিল। সুভদ্রাকে সে বুঝিয়ে সুজিয়ে বিয়েতে মত করিয়ে নেবে। রাধারমণ চিঠির উত্তরে দেখা করার কথা জানায়। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় দেখা করে দুজন। দেখা করার পর রাধারমণ সুভদ্রার আসল উদ্দেশ্য বুঝতে পারে। রাধারমণকে নিজের জালে ফাঁসাতে চেয়েছিল সুভদ্রা, কিন্তু রাধারমণের কঠোর পুরুষত্ব সে নাড়াতে পারেনি। মনে মনে আরও জ্বলে উঠেছিল সুভদ্রা। শুভ লগ্নে বিয়ে হয় অতুল ও সুভদ্রার। কিন্তু অদ্ভুতভাবে বিয়ের পর থেকে রাধারমণ রায় পরিবারে আসা বন্ধ করে দেয়। অন্যদিকে অতুল যতবার স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছে, প্রতিবার তাকে দূরে ঠেলে দিয়েছে সুভদ্রা। অতুল মনে মনে বেশ অসন্তুষ্ট ছিল। সে ভাবত রাধারমণ বোধহয় তাকে ফাঁসিয়ে দিয়েছে। সুভদ্রার ব্যবহারে রায় পরিবারের কেউ খুশি ছিল না। একদিন রাধারমণের মুখোমুখি গিয়ে দাঁড়ায় অতুল। নিজেকে লজ্জিত মনে হয় রাধারমণের। এমন একটা ভান করে সে যেন এসব শুনে চমকে উঠছে। অতুল বুঝতে পারে রাধারমণ কিছু লুকিয়ে রাখতে চাইছে। অতুল ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করলেও রাধারমণ কিছুই খোলসা করেনি। অতুলের মনে সন্দেহ আরও গাঢ় হয়। সে মনে মনে জেদ ধরে এই কালো মেঘ সে সরাবেই। সুভদ্রাকে বিষ্ণুপুরের বাগানবাড়িতে গিয়ে নিয়ে আসে অতুল। অন্যদিকে রাধারমণকে বিষ্ণুপুরেই ডেকে পাঠায়। রাধারমণের কাছে সুভদ্রার বিষ্ণুপুরে আসার কথা লুকিয়ে রাখে অতুল। রাধারমণ বিষ্ণুপুরে পৌঁছাতেই অবাক হয়ে যায়। সে ফিরে যেতে চায়, কিন্তু অতুল তাকে বাধা দিয়ে বলে অতিথি আপ্যায়ন না করে সে কিছুতেই যেতে দেবে না। অস্বস্তিতে পড়ে রাধারমণ। মন না চাইলেও আতিথেয়তা তাকে গ্রহণ করতেই হয়। সন্ধে নামতেই অতুল নেশা করে। অকথ্য ভাষায় অপমান করে অতুল। রাধারমণ মুখ বুজে সব মেনে নিলেও সুভদ্রার মনে ভীষণভাবে আঘাত করে।
নিজেকে খুব ছোট মনে করে সুভদ্রা। অতুল ঘুমিয়ে পড়লে রাধারমণের কাছে উঠে আসে সুভদ্রা, ভুলের ক্ষমা চায়। সুভদ্রাকে গম্ভীর হয়েই নিজের ঘরে ফিরে যেতে বলে। তার কথা শুনে সুভদ্রা বুঝতে পারে রাধারমণ ভীষণভাবেই অসন্তুষ্ট। মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নিজের ঘরে আসতেই সুভদ্রা থমকে যায়। অতুলের চোখ লাল। সুভদ্রার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে অতুল। পরের দিন ভোর ভোর রাধারমণ বিষ্ণুপুর ছেড়ে চলে যায়। লজ্জায়, রাগে, অভিমানে আত্মহত্যা করে সুভদ্রা। নিজেকে শেষ করার আগে সব কিছু লিখে রেখে যায়। সুভদ্রার শেষ চিঠি পাওয়ার পর লজ্জায় নিজেকে বিষ্ণুপুরেই গৃহবন্দী করে নেয় অতুল নারায়ণ।